আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তালিবানের নয়া চমক, আফগানিস্তানের অর্থনীতিকে বদলে দিচ্ছে তালিবান সরকার। আফগানিস্তান নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষুধা, দারিদ্র ও বিদেশি সাহায্যের ওপর নির্ভর করা এক জাতির ছবি। তবে তালেবান সরকার 2021 সালে ক্ষমতা গ্রহণের পর ইসলামী অর্থব্যবস্থা বাস্তবায়নের পর থেকে ভঙ্গুর অর্থনীতির দেশকে সমৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে বিশ্ব দরবারে ইতোমধ্যে পরিচয় করিয়ে দিয়েছে। অর্থনৈতিক বিনির্মাণে তালেবান সরকারে একের পর এক সাফল্যে দিশেহারা বিশ্ব। প্রতিনিয়তই আসছে অবিশ্বাস্য সব খবর। এবার বিদেশি সাহায্যের ওপর নির্ভর করা সেই জাতি এবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে $35 মিলিয়ন বিনিয়োগে একটি চুক্তির সই করেছে। কিভাবে এত দ্রুত ধনী রাষ্ট্রে পরিণত হচ্ছে আফগানিস্তান, তা জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। মার্কিন বাহিনীকে হটিয়ে 2021 সালের 15 আগস্ট থেকে আফগানিস্তানে নিরঙ্কুশ ক্ষমতা তালেবানদের কবজায়। তবে কাবুল দখল করলেও ফাঁকা রাজকোষ পায় তালেবান সরকার। বলা যেতে পারে একেবারে শূন্য পকেটে আফগানিস্তানের অর্থনীতির হাল ধরতে হয় তালেবান শাসকদের। যুক্তরাষ্ট্র সামরিকভাবে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেও অর্থনৈতিকভাবে তারা তালেবানদের ছাড়েননি। আর্থিকভাবে তালেবানদের পঙ্গু রাখার সব ধরনের প্রচেষ্টাই অব্যাহত রেখেছে ওয়াশিংটন, যার অন্যতম প্রধান অস্ত্র অর্থনৈতিক অবরোধ। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা প্রায় $10 বিলিয়ন আটকে রাখে ওয়াশিংটন। পাশাপাশি কূটনৈতিক দিক থেকে প্রায় সারা বিশ্বের সঙ্গে বিচ্ছিন্নতার কারণেও অনেকটা বিশ্বে অর্থনৈতিকভাবেও একঘরে অবস্থায় তালেবান সরকার। এছাড়া ধস নামে ত্রাণ ও আন্তর্জাতিক সাহায্য নির্ভর অর্থনৈতিক কার্যক্রমেও নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যাপারে তালেবানদের নেতিবাচক ইমেজ ইত্যাদি কারণে নিয়মিতই পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে তালেবান শাসিত আফগানিস্তানের ওপর নেতিবাচক সংবাদই প্রকাশ হতে থাকে বেশি করে। বন্দুকের যুদ্ধে তালেবানরা জিতলেও অর্থনীতির যুদ্ধে তারা দ্রুতই পরাজিত হবে এমন ধারণাও প্রকট হতে থাকে আন্তর্জাতিক মহলে। তালেবান শাসনে বিশ্বের সেরা মুদ্রা আফগানি, চমকে গেল বিশ্ব। হঠাৎ করেই 2023 সালের শেষের দিকে সংবাদ মাধ্যম ফের শিরোনাম হয় তালেবান শাসিত আফগানিস্তান। না, কোনো নেতিবাচক সংবাদে নয়, বরং নাটকীয়ভাবে সেই সংবাদে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের মুদ্রা আফগানি। এমনকি পারফরমেন্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে তালেবান শাসিত আফগানিস্তানের মুদ্রা। এ খবরে নড়েচড়ে বসে পুরো বিশ্ব। পশ্চিমারাও স্বীকার করে নিতে বাধ্য হয় যে 2023 সালে তৃতীয় প্রান্তিকে বিশ্বের যেসব দেশের মুদ্রা সবচেয়ে ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। এ যেন ভানুমতির খেল। কিভাবে একদমই শূন্য হাতে শুরু করা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন একঘরে হয়ে পড়া বিধ্বস্ত অর্থনীতির দেশ রাতারাতি মাত্র 2 বছরেরও কম সময়ের মধ্যে তাদের মুদ্রাকে বিশ্বের সেরা পারফর্মিং কারেন্সিতে উন্নতি করতে পারল। এ নিয়ে শুরু হয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব সাধন? অর্থনীতিতে তালেবান সরকারের অসাধ্য সাধন। পশ্চিমা গণমাধ্যমগুলোতে তালেবানদের নিয়ে প্রকাশিত বেশিরভাগ সংবাদই নেতিবাচক শিরোনামে উপস্থাপিত হলেও তা ঢেকে রাখতে পারেনি তালেবানদের অর্থনৈতিক ব্যবস্থাপনার সাফল্যকে। মূলত আফগানিস্তানের দখল হাতে নিয়েই প্রায় শূন্য হতে দেশটির ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে শুরু করে তালেবানরা। গ্রহণ করে এমন সব অর্থনৈতিক নীতি যা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর সরকারের পক্ষে গ্রহণ করা কার্যত অসম্ভব বটে। তালেবানদের নেয়া অপ্রচলিত কিন্তু কার্যকর এসব অর্থনৈতিক নীতির সঙ্গে আধুনিক প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার খুব একটা মিল না থাকলেও দিন শেষে দেখা গেল তালেবানদের প্রণীত নীতি কাজে দিতে শুরু করেছে, যার ফলাফল ডলারের বিপরীতে তাদের মুদ্রা আফগানির শক্তিশালী অবস্থান, যা অতিক্রম করেছে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রাকেও। মূলত ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার ওপর কড়াকড়ি আরোপ করে তালেবান সরকার। এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য অবৈধ ঘোষণা করে এসব আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেয় তালেবানরা।
পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেয় তালেবান সরকার। বলা হয় 4 কোটি মানুষের দেশ আফগানিস্তানের প্রায় 50 লাখ মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বে। তাদের অনেকেই ইরান ও পাকিস্তানের শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করলেও পশ্চিমা ও অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোতেও রয়েছে বিপুল সংখ্যক আফগানিস্তানের বাসিন্দা, যারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল। এসব প্রবাসীদের দেশে অর্থ পাঠাতে নানাভাবে উদ্বুদ্ধ করে তালেবান সরকার। তাদের এসব কার্যক্রমের প্রভাব পড়ে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার প্রবাহে। ফলে 2023 সালের শেষ প্রান্তিকে ডলারের বিপরীতে আফগানিস্তানের মুদ্রা আফগানির দর বেড়ে যায় 9%, যা ওই প্রান্তিকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া 2023 সালে আফগানির দর বেড়ে যায় 14%। ফলে 2023 সালে সব মিলিয়ে বিশ্বের যেসব মুদ্রার দর সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তাতে তৃতীয় অবস্থানে ছিল আফগানি। তাদের সামনে ছিল শুধুমাত্র দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ও দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কার মুদ্রা। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক নয়, রাজত্ব করে কাবুলের টাকার বাজার। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো আফগানিস্তানের মুদ্রা ব্যবস্থাপনা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ন্ত্রিত হয়। এটি মূলত নিয়ন্ত্রণ হয় দেশটির মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বা মুদ্রার কারবারিদের হাতে। আফগানিস্তানে ডলার সহ সব ধরনের বিদেশি মুদ্রা মূলত মানি চেঞ্জারদের মাধ্যমে লেনদেন হয়। স্থানীয়ভাবে তারা পরিচিত সরাফ নামে। এই সরাফরা দেশটির বিভিন্ন শহরগুলোতে কার্যত টোলের ওপর ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রার পসরা সাজিয়ে বসে বৈদেশিক মুদ্রার লেনদেন করে এবং তাদের এসব কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করে না তালেবান সরকার। ঢাকার গুলিস্তানে বসা পুরনো টাকার বাজারের মতো কাবুলের বাজার সরাই শাহজাতেও বসে মুদ্রার হাটবাজার, তবে গুলিস্তান থেকে যার কলরব অনেক বেশি। কার্যত কেন্দ্রীয় ব্যাংকের বদলে দেশের আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করছে এই সরাই শাহজাদা, যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের সমপরিমাণ মুদ্রা হাত বদল হয়। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে এই বাজারে লেনদেনের ক্ষেত্রে কোনো সীমা নেই। আফগানিস্তানের অর্থনৈতিক সাফল্যের স্বীকৃতি দিচ্ছে বিশ্বব্যাংক। আফগানিস্তানের অর্থনীতি ও তার মুদ্রার এই ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি মিলছে বিশ্বব্যাংকের প্রতিবেদনেও। 2023 সালে আফগান অর্থনীতি সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসার পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। 2025 সাল পর্যন্ত দেশটিতে 2 থেকে 3% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে বলে জানায় তারা। অর্থনীতির মূল সূচকগুলোতে তালেবান শাসনামলে আফগানিস্তানের পরিস্থিতিকে ইতিবাচক বলেছে বিশ্বব্যাংক। তাদের সাম্প্রতিক প্রতিবেদন বলছে 2022 সালে মূল্যস্ফীতি হ্রাস, জাতীয় মুদ্রামান অস্থিতিশীল ছিল আফগানিস্তানে। 2022 সালের জুন মাসে মূল্যস্ফীতি 18.3% থাকলেও নভেম্বরে তা 9.1% নেমে আসে। মুদ্রাস্ফীতি 6.1% নেমে আসার পূর্বাভাস দেয় তারা। নগদ অর্থে চাপে থাকলেও সরকারি সব কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা নিয়মিত পরিশোধ করতে পারছে তালেবান সরকার। তালেবানদের শত্রু যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকায় গত বছরের জানুয়ারি মাসে বিশ্বব্যাংকের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানে 2022 সালের ডিসেম্বরে মজুরি কিছুটা বেড়েছে। বেশিরভাগ আফগান বেসামরিক কর্মচারী নিয়মিত বেতন পেয়েছেন। 2022 সালের 22 মার্চ থেকে 21 ডিসেম্বর পর্যন্ত $154 কোটি রাজস্ব আদায় করে কাবুল সরকার। রফতানি আয় 2022 সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে 2021 সালের তুলনায় 90% বেড়ে $1.7 বিলিয়ন পৌঁছেছে। অথচ তালেবানরা ক্ষমতায় আসার আগে 2020 ও 2021 সালে রফতানির পরিমাণ ছিল যথাক্রমে $900 ও $800 মিলিয়ন। নগদ অর্থ না থাকলেও খনিজ সম্পদে ধনী আফগানিস্তান। আফগানিস্তানের অর্থনীতিতে নগদ অর্থের স্বল্পতা থাকলেও আসলে খনিজ সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশটি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। আর কার্যত এই লিথিয়ামের ওপর ভাসছে পুরো আফগানিস্তান। বলা হয়, আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী $3 ট্রিলিয়ন বা $3 লাখ কোটি। এছাড়া লৌহ, স্বর্ণের খনি ও অন্যান্য রত্নভাণ্ডার তো রয়েছেই। আর এই সম্পদের কারণে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের অপর পরাশক্তি চীন। পাশাপাশি তুরস্ক সহ অন্যান্য দেশও বসে নেই। তারাও চেষ্টা করছে তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। সম্প্রতি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে $650 কোটি চুক্তি করেছে তালেবান সরকার। পাকিস্তান থেকে পাচার হওয়া ডলারে লাভবান তালেবান।
ডুরান্ডো লাইন নামের তথাকথিত এক অদৃশ্য সীমানা দিয়ে পাকিস্তান থেকে বিভক্ত আফগানিস্তান। আর এই ডুরান্ডো লাইনের দুই পারে অবস্থিত বিখ্যাত পশতুন জনগোষ্ঠীর বসবাস। পাকিস্তান ও আফগানিস্তান দুই অংশের পশতুন জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ধর্ম সহ জীবন আচারের প্রায় সবকিছুই একই রকম। ফলে ব্রিটিশদের চাপিয়ে দেয়া ডুরান্ডো লাইন কার্যত অচল পশতুন আধিপত্যের সামনে। ডুরান্ডো লাইনের দুই ধারেই বাধাহীন চলাফেরা দুই দেশের পশতুন জনগোষ্ঠীর। ঐতিহ্যগতভাবেই সশস্ত্র পশতুন জনসাধারণের সামনে অসহায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। আর এই অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে ব্যাপক হারে ডলার পাচার হয়। আর এই পাচার হওয়া ডলারও গতি সঞ্চার করছে আফগানিস্তানের অর্থনীতিতে। আফগানদের গেম চেঞ্জার কুশটেপা ক্যানেল। রুক্ষ ধূসর ভূমি আর পার্বত্য অঞ্চলে বেষ্টিত পুরো আফগানিস্তান আয়তনে যথেষ্ট বড় হলেও এখানে চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম। এ কারণে বরাবরই খাদ্য আমদানির ওপর নির্ভরশীল থাকে দেশটি। পাশাপাশি দুর্বল সেচ ব্যবস্থাপনার কারণে চাষযোগ্য জমিতেও খুব একটা ফলন হয় না। এ কারণে প্রতি বছরই আফগান জনগণের প্রধান খাদ্যের উৎস গম আমদানি করতে হয় দেশটিতে, যার বেশিরভাগই আসে মূলত আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণ হিসেবে। তালেবানরা ক্ষমতা নিয়েই বুঝতে পেরেছিল খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার গুরুত্ব। এই লক্ষ্যে 2021 সালের 15 আগস্ট ক্ষমতা নিয়েই প্রায় শূন্য হাতে আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় মেঘা প্রকল্প কুশটেপা ক্যানেল নামের একটি কৃত্রিম খাল খননের কর্মসূচি হাতে নেয় তালেবান সরকার। খাল বলা হলেও আসলে 108 মিটার প্রশস্ত ও 285 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পুরোদম্ভর নদী এই কুশটেপা ক্যানেল। তালেবান সরকারের উদ্দেশ্য আফগানিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত মধ্য এশিয়ার অন্যতম নদী আমুদরিয়া থেকে কুশটেপা ক্যানেলের মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় রুক্ষ ভূমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা। এই খালের মাধ্যমে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা করা। এর মাধ্যমে এসব জমিতে গম ও ভোজ্য তেলের আবাদ করা হবে। এই 6 লাখ হেক্টর জমিকে যদি সেচের আওতায় নিয়ে আসা যায় তবে বলা যেতে পারে এর মাধ্যমে আফগানিস্তান শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হবে না, তারা গম রফতানিকারক দেশেও পরিণত হতে পারে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে এই খাল নির্মাণ করে ইতিমধ্যে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তালেবান সরকার। 2022 সালে জানুয়ারিতে এই খালের নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এর বেশিরভাগ কাজ। তালেবান কর্মকর্তাদের দাবি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি এই কুশটেপা খালের দুই পাশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আফগানিস্তানের জাজওয়ান, বলক ও ফারিয়ার প্রদেশের কর্মসংস্থান হবে 2.5 লাখ আফগান নাগরিকের। মূলত 2023 সালের শেষে এই কুশটেপা খাল নির্মাণের চিত্র যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করে তখন ফের বিশ্বকে চমকে এই খাল নির্মাণের অগ্রগতি। কোনো ধরনের বিদেশি প্রযুক্তি ও অর্থায়ন ছাড়াই এ ধরনের মেগা প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে তালেবান সরকার মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনায় নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এই কুশটেপা খাল সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আফগানিস্তানের নাগরিকদের নিজেদের দেশের ব্যাপারে আত্মবিশ্বাস যোগাবে বলেও ধারণা করা হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাবাহারে 35 মিলিয়ন বা $3.5 কোটি বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের একটি প্রতিনিধি দল। আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান কাজিমি কওমি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে জানান, চাবাহার ফ্রি ট্রেড জোনে বাণিজ্যিক, আবাসিক এবং সরকারি প্রকল্পগুলোতে $35 মিলিয়ন বিনিয়োগ করতে চায় আফগানিস্তান। দুই দেশ ভারত ও চীনের মধ্য দিয়ে একটি ট্রানজিট করিডোর খোলার জন্য একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, আফগানিস্তান বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময়ী দেশ। আমরা তাদের কৃষির উন্নয়নে জোর দিই, তাদের খনি শিল্পেও বিনিয়োগ করতে আগ্রহী আমরা। এই চুক্তির মধ্য দিয়ে আফগান ব্যবসায়ীরা প্রথমবারের মতো ইরানের সরকারি প্রকল্পগুলোতে বিনিয়োগের সুযোগ লাভ করবে। অবশ্য এর আগে 2021 সালে তালেবানের ক্ষমতায় আসার আগে আফগানিস্তানে বিনিয়োগ করেছিল ইরান। তালেবান কর্তারা জানিয়েছেন, এই ধরনের বিনিয়োগে তাদের লক্ষ্য হল তাদের ল্যান্ডলকড দেশকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পথ প্রশস্ত করা। এই ঘোষণা এমন সময় এলো যখন আফগান রিফিউজিদের ফেরত পাঠাতে ব্যাপক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইরান। ধারণা করা হচ্ছে এই চুক্তি আফগানি অবৈধ শ্রমিকদের ইরানে বৈধ হওয়ার সুযোগ করে দেবে। গত 2023 সালে হিরমান্দ নদী থেকে পানি বন্টন নিয়ে তেহরান ও কাবুলের মাঝে বিরোধ তৈরি হয়। এই টানাপোড়েন এড়িয়েই ইরানে বিনিয়োগ করতে আগ্রহী তালেবান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।